ফেসিবাদী সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও বুদ্ধিজীবীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। বর্তমান সরকার ও বিরোধী দলকে জনগণের পক্ষে শক্তি হিসাবে টিকতে হলে এই লড়াইয়ে সামিল হতে হবে। আমরা আজ আপনাদের মাধ্যমে দেশ ও জাতি পুনর্গঠনে 11 দফা দাবিনামা পেশ করছি। এখন থেকে এসব দাবি পূরণের সংগ্রাম 11 দফার আন্দোলন বলে বিবেচিত হবে। শুরুতে আমরা দেশব্যাপী 40 দিনের গণসংযোগ কর্মসূচি ঘোষণা করছি। এরপর রাজপথে কর্মসূচি দিব। এভাবে দেশের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে 11 দফার আন্দোলন বিজয়ী করবে ইনশাল্লাহ। 1 নম্বর দফা হচ্ছে গণহত্যার বিচার ও ফেসিবাদ দমন। এর আওতায় রয়েছে অবিলম্বে পলাতক ফেসিস্ট, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ জুলাই গণহত্যায় দণ্ডিত সকল আসামিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। শহীদ ওসমান হাদির খুনিদের সহ সকল পলাতক খুনি, ধর্ষক, গুমকারী ও শীর্ষ সন্ত্রাসীকে ভারত থেকে ফেরত আনতে হবে। আমাদের এই দাবির মধ্যে রয়েছে যে ফেসিবাদীদেরকে দলগতভাবে বিচার করে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে এবং 2009, 2014 ও 2024 সালের যে মন্ত্রিসভা গঠিত হয়েছে সেই মন্ত্রিসভার সকল সদস্যকে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে ও বিচারের মুখোমুখি করতে হবে। এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা নিযুক্ত ও বিদেশি নাগরিক, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি বিদেশি নাগরিক শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে। ফেসিবাদী সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও বুদ্ধিজীবীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।